What's up, bhai log? Welcome back to my YouTube channel. পল্লী বিদ্যুৎ থেকে যাইতেছি চান্দুরা, আর আজকে আপনাদের দেখানো হবে আমার মতো করে স্মৃতিসৌধ যাবো, তারপরে আশুলিয়া যাবো। আর আমার সাথে আছে আমার ভাই। তো এখন আমরা যাবো হচ্ছে চান্দুরা থেকে তারপরে এই নবীনগর নামবো, ওই থেকে কিছু সময় দিয়ে তারপরে আমরা যাব হচ্ছে আশুলিয়ার দিকে। সো গাইস, ভিডিওটা সবাই দেখতে থাকি। হ্যালো বন্ধুরা, তো এখন আসছি আমরা হলো চান্দুরা, আর জায়গাটা কিছুটা এরকম, এদিকে জানি না ভাড়া কয় টাকা, তো ভাড়া ওরা যায় না, তারপরে যাইতে থাকি। তো আমরা উঠবো একটা গাড়িতে, তারপরে যাইতে থাকি। হ্যালো বন্ধুরা, তো এখন আসছি আমরা বাসে, আর বর্তমানে শ্রীপুরে ওভারব্রিজের কাজ চলতেছে। আর হইতেছে নবীনগর নামার কি খবর বলেন? ভালো। হ্যালো বন্ধুরা, তো এখন আছি আমরা জাতীয় স্মৃতিসৌধের সামনে। আর এই একটা গেট হচ্ছে বন্ধ, আর সামনে নাকি গেট আছে আরেকটা, আর এর সামনে অনেক স্ট্রিট ফুড আছে। তো আমরা যাবো এখন মেন গেটে, আর এদিক দিয়ে ভিউটা কিছুটা দেখা যাইতেছে স্মৃতিসৌধে। আমরা ওই দিক দিয়ে গেট দিয়ে ঢুকে আপনাদের স্মৃতিসৌধ আমার মতো করে দেখাবো। সো আমরা ওইদিকে যাই। সো গাইস, এটা হলো মেইন গেট, আর আমরা এই দিক দিয়ে ঢুকবো। তো আমাদের মেইন টার্গেট হইল জাতীয় স্মৃতিসৌধে যে স্তম্ভগুলো আছে ওইদিকে যাওয়ার, আর ওইদিকে যাবো। আর ভিডিও কিছুটা এরকম দিকে, এদিকে কিছু মিছিল হইতেছে, আর আমি আর আমার ভাই আছি। আসলে এই জায়গাটা অনেক সুন্দর আছে। এই এলাকায় থাকি প্রায় 8 বছরের মতো। 30 টাকা ভাড়া বাইক, তাও আসা হয় না একদিন এইদিকে। তো আজকে ফার্স্ট টাইম আসলাম এদিকে। সুন্দর দেখা যায়নি? সুন্দর দেখা যায়, সেই সুন্দর। তো ওইদিকে আমার মূল টার্গেট হলো স্মৃতিসৌধের ওইদিকে যাওয়া। তারপরে আপনাদের সাথে কিছু কথা কইতেছি। সো যাই স্মৃতিসৌধের ওই জায়গায়। হ্যালো বন্ধুরা, তো আমরা একদম স্মৃতিসৌধের কাছে যাব। আর আমার ভাইয়ের লগে সিন্ডিকেট হয়ে গেছে, আসার সাথে সাথে ওরা একটা পতাকা ধরাই দিছে আর 1971 লিখে দিছে। তো ওইগুলা থেকে সাবধান থাকবেন। ওরা বলে 100-150 দিতে হয়। তো আমি বললাম যে যাকর মনের ভিতরে পতাকা আছে, হ্যাঁ করে আবার পতাকা দেখাইতে হয় নাকি। তো আমি ওরে পরে 50-100 টাকা দিয়ে দেন। পরে আমি বললাম যে আরে কিসের এত টাকা, পরে ওরা 20 টাকা ধরাই দিল। তো আমরা কিছুটা এনে আসছি। পতাকাটা অনেক সুন্দর উঠতেছে। আর এটাকে কি বলে আমার জানা নাই। সুইমিং পুল তো বলা যাবে না, কারণ এটাতে তো কেউ সাঁতার কাটে না। সামনে যাই স্তম্ভগুলার। হ্যালো বন্ধুরা, তো এখন আমি দাঁড়িয়ে আছি জাতীয় স্মৃতিসৌধের সামনে। এখানে 60টি স্তম্ভ আছে। 1971 সালে 60টি গুরুত্বপূর্ণ যুদ্ধের স্তম্ভ ত্রিভুজ আকারে বানানো হয়েছে। আর এই নকশাটা করেন সৈয়দ মঈনুল হোসেন। তো আমরা এখন আছি এটার সামনে, আর এটা
ঢাকা থেকে ঠিক 25 কিলোমিটার দূরে অবস্থান করছে। আর আমরা আছি কিছুটা, আর এখানে একটা পুকুরও আছে, আর এদিকে কিছুটা এরকম ভিউ। তো আমরা এখন 2-3টা ফটো তুলবো, তারপর এখান থেকে চলে যাব আমাদের ঠিক যেদিকে যাওয়ার কথা ছিল। আর আমাদের বাসা এখান থেকে 30 টাকার ভাড়া দূরে, কিন্তু এখানে একবারও আসা হয় নাই। তো এটাই ফার্স্ট টাইম আমার এইদিকে আসা। তো আজকের ভিডিওটা আমার যতটুকু জানা যে 7টি গুরুত্বপূর্ণর মধ্যে একটি হলো 1952 সালের ভাষা আন্দোলন, তারপরে একটি 54 সালের, আরেকটি 56, 69 আর 1971, আর হয়তো একটা আমার মনের কথার ভুল হইতে পারে। তো আর বাকিগুলো আমার মনে নাই। হ্যালো বন্ধুরা, তো আমরা জাতীয় স্মৃতিসৌধ থেকে চলে যাচ্ছি। আর আমার যতটুকু উইকিপিডিয়া অনুসারে জানার কথা ছিল ওইটুক জানছি, আর ওইটুক সম্পর্কে তথ্য দিচ্ছি। আর জায়গাটা অনেক বড়, আর আমাদের হাতে এত সময় নাই। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। টাটা।